এসআইআর খসড়া তালিকায় বিভ্রাট। চুঁচুড়া থেকে স্থায়ীভাবে জামশেদপুরে স্থানান্তর হয়ে গিয়েছেন ভোটার, কিন্তু তালিকায় তিনি মৃত। দুশ্চিন্তায় পরিবার। বাগডোগরাতেও জীবিত ভোটার খসড়া তালিকায় মৃত। নিউজ 18 বাংলার খবরের জেরে সংশ্লিষ্ট জেলা শাসকদের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। বাগডোগরার বিএলওকে শোকজ করেছে কমিশন। এসআইআর খসড়া তালিকা প্রকাশের পরই নানা অভিযোগ। কোথাও ভোটার জীবিত থাকলেও তালিকায় মৃত, কোথাও আবার স্থানান্তরিত ভোটারকেও মৃত হিসেবে দেখানো হয়েছে, যেমন চুঁচুড়ায়। এখানকার নলডাঙ্গার বাসিন্দা ভট্টাচার্য পরিবার। বড় ছেলে দেবময় ভট্টাচার্য জীবিত, কিন্তু এসআইআর খসড়ায় তাকে মৃত দেখানো হয়েছে। সেই নিয়ে শোরগোল। দেবময় বহুজাতিক সংস্থায় চাকরি করেন। 4 বছর ধরে স্ত্রীকে নিয়ে জামশেদপুরে থাকেন। জামশেদপুরেরই ভোটার দেবময়। অভিযোগ, বিএলওকেই তথ্য দিলেও এসআইআর খসড়ায় তাকে দেখানো হয়েছে মৃত। কিছু বলার নেই, জীবিত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে, কি করা যাবে। অ্যাকচুয়ালি আমি আর আমার ওয়াইফ দুজনেরই আমাদের ট্রান্সফার হয়ে গেছে জামশেদপুরে, তো আমরা ওই জন্য এখানে অ্যাপ্লাই করেছিলাম যাতে আমাদের নাম কাটিয়ে দেওয়া হয় এখান থেকে। বিএলওদের দেখা উচিত, বোঝা উচিত যে এটা এরকম করা উচিত না। এবং শুধু তাই না, আমি বিএলওর সঙ্গে নিজে কথা বলেছি। তারপরে যদি এরকম করে, এটা তো একটা মানসিক অত্যাচার, আর কিছুই না। নলডাঙ্গার 120 নম্বর বুথের বাসিন্দা স্নেহময় ও শিখা ভট্টাচার্য দেবময়ের বাবা মা। ছেলের নাম এসআইআর খসড়ায় মৃত থাকায় তারা দুশ্চিন্তায়। 3 জনের তো নাম উঠেছে, আর দেবময় ভট্টাচার্য আমার বড় ছেলে, তারা তো শিফটেড হয়ে গেছে জামশেদপুরে। ওখানকার জামশেদপুরের এপিক কার্ড দেখিয়েছি যে উনি শিফটেড বলে লিখেছেন, কিন্তু এখন তো জানতে পারছি বড় ছেলেকে মৃত বলে দেখানো হচ্ছে। এটা কি ব্যাপার হলো আমি তো বুঝতে পারছি না। খুবই ভুল, এটা আমার ছেলেকে মৃত বানিয়ে দিয়েছে। এটা তো ঠিক নয়, আর এটা তো আমি মানতে পারছি না যে আমার ছেলেকে মৃত ঘোষণা করেছে। এটা তো আমি মানতে পারছি না, না, কারণ যেহেতু আমার ছেলে বেঁচে আছে। যারা ভুল করেছে এটা তারাই সঠিক করবে। তার ওয়াইফের নাম শিফটিং দেখাচ্ছে, তাকে মৃত দেখাচ্ছে। এত কম সময়ে নির্ভুল ভোটার লিস্ট হতে পারে না, সেটাই বারবার প্রমাণ হচ্ছে। নির্বাচন কমিশন জীবিত মানুষগুলোকে মেরে দিচ্ছে। ওই বাড়ির লোকের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, যেহেতু এটা ফাইনাল নয়। ওই এলাকার বিএলও আছে, বলবো ওই বিষয়টা দেখে নিতে। স্বাভাবিকভাবে এত বড় একটা প্রক্রিয়া চলেছে, নির্বাচনী সংশোধনী প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় টুকটাক ভুল হবে এবং সেটাকে সংশোধনও করা হবে। বাগডোগরাতেও এসআইআর খসড়া তালিকায় জীবিত ভোটারের নাম মৃত দেখানোয় আতঙ্ক। বাগডোগরার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা শিবানী পাল, বয়স 58। খসড়া তালিকায় শিবানীর নামের পাশে লেখা মৃত, কিন্তু তিনি বেঁচে আছেন। খসড়াটা বেরিয়েছে, কিন্তু আমাকে মৃত দেখানো হচ্ছে, কিন্তু আমি তো সুস্থ শরীরেই আছি। ফর্ম ফিল আপ করেছি, সব করছি। আতঙ্কে আমি আছি। অনেক মানুষের আমার মতোই ভোগান্তিটা হতে পারে, তো আমি চাই যে এটা যথাসাধ্য চেষ্টা করে সব আমার ঠিকঠাক করা হোক। এটা কিভাবে হলো সেটা তো ব্যাপার অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না কোথায় যে ফল্টটা হয়েছে। এর জন্য আমার যে হায়ার অথরিটিস আছে ওনাকে আমি জানাবো এবং এই ব্যাপারটা যেটা আছে ওটা ক্লিয়ার করার চেষ্টা করবো। হয়তো কোনো ফল্ট হয়ে যেতে পারে, কিন্তু আমার যে ডেড লিস্ট আপনাকে দেখালাম সেই ডেড লিস্টে ওনার নাম নেই। আমরা প্রথমেই বলেছিলাম যে এসআইআর করতে কোনো অসুবিধা নেই, এসআইআর করবেন। যারা বাদ দেওয়ার মতন নাম তাদেরকে আপনারা বাদ দিন, কিন্তু যারা জীবিত ভোটার তাদের নাম আপনারা বাদ দিতে পারেন না। এবং আমরা ইলেকশন কমিশনের কাছে জানতে চাইবো কেন জীবিত ভোটারের নাম এইভাবে বাদ দেওয়া হচ্ছে। ভোটার বেঁচে, কিন্তু এসআইআর খসড়ায় মৃত। রাজ্যে এমন অভিযোগ একাধিক। নিউজ 18 বাংলার খবর দেখানোর পর সংশ্লিষ্ট জেলা শাসকদের থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বাগডোগরার বিএলওকে শোকজ করেছে কমিশন। একই কারণে ডানকুনির এইআরও ও বিএলও এবং কোচবিহার দক্ষিণের বিএলওকেও শোকজ করা হয়েছে। নিউজ 18 বাংলা। বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন বহরমপুরের জালাল উদ্দিন শেখ। পরিবার অভিযোগ করেছিল এসআইআর আতঙ্কে আত্মহত্যার। সেই জালাল উদ্দিনের নাম খসড়া তালিকায়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে খসড়া তালিকা নিয়ে উত্তেজনা। বিএলওর বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ, আর পাল্টা তার বাড়িতে আগে হামলা হয় বলে দাবি করছেন বিএলও। বহরমপুরের জালাল উদ্দিন শেখ পরিবারের দাবি এসআইআর আতঙ্কে আত্মঘাতী হন এই বৃদ্ধ, কিন্তু মৃত্যুর পরেও তার নাম খসড়ায়।
এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন জালালউদ্দিন শেখ। পরিবারের দাবি নাম বাদ পড়ার ভয়ে ছিলেন, সেই ভয়েই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। সেই জালালউদ্দিনেরই নাম উঠেছে খসড়া তালিকায়। বাবা নরম মনের মানুষ, প্লাস ভয় খুব। বাবার নাম রয়েছে, এর জন্য আফসোসটা আরো হচ্ছে, এই বাবার নাম থাকার পরে ওই কাজ করে ফেলবে। উনি যখন আমার কাছে আসতো, ওনাকে বলেছিলাম যে তোমার কোনো টেনশনের কারণ নেই, যারা হয়তো ভুয়ো ভোটার আছে তারা বাদ যাবে এবং যারা মৃত আছে তারা বাদ যাবে। কিন্তু তবুও ওনার যে নামের স্পেলিংয়ের ভুল ছিল না, ওই স্পেলিংয়ের কারণে উনি খুবই চিন্তা করতেন। অবশ্যই খারাপ লাগছে। মুর্শিদাবাদেরই শামশেরগঞ্জে আবার অন্য ছবি। এখানে বিএলওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। বিএলও নাকি ইচ্ছে করে 18 নাম বাদ দিয়েছেন। নাম বাদের কারণ জানতে চাওয়ায় মারধরের অভিযোগ উঠেছে বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে। পাল্টা বিএলওর দাবি, তার বাড়িতে আগে হামলা হয়। আমরা বলছি তোমাদের যে নাম নাই, সেই বলছে মানে নতুন করে ভোট করতে হবে, সেই বলছে। এটা কেমন কথা, নতুন করে ভোট করতে হবে? আমি একটা ভোট এতদিন ছিল না, ওরা নতুন করে ভোট করতে হবে। ওরা কি সবাইকে বলছে আমার ভাই, আমার জামাই, আমার স্বামী, তো সেখানে ওরা কি করলে মানে ইট পাথর ছোড়াছুড়ি, তোমার স্বামীকে মেরেছে, আমার জামাইকে মেরেছে। আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে এটা করা হয়েছে। যদি কোনো কিছু ওদের বলার থাকে সেখানে আমাদের আধিকারিক আছে, ও জানাবে, সেখানে আমি আমার অফিসিয়াল ভাবে আমার যা বলার বক্তব্য সেটা বলবো। কাউকে মারধর করিনি, গেটে ধাক্কাধাক্কি করে আমার বাড়িতে হামলা চালিয়েছে। মুর্শিদাবাদের ডোমকল পঞ্চায়েত সমিতি এর পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসানের নাম তালিকা থেকে বাদ। এর জন্য তিনি বিডিওকে দায়ী করেছেন। মানতে নারাজ বিডিও। 12ই ডিসেম্বর যেদিন এসআইআর এর লাস্ট ডেট, বিডিওর ঘরে ইলেকশন ওসি এবং বিডিও সাহেব আমাকে জোরপূর্বক একটা কোনো কাউকে দিয়ে দরখাস্ত লিখিয়ে সে বেআইনি মারফত আমার নামটা বাদ দেওয়া হয়েছে। আমি এই ব্লকেরই পূর্ত কর্মদক্ষ, কি করে ইলেকশন ওসি বিডিও সাহেবরা কি করে বলতে পারে যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ওনার বিরুদ্ধে কোন পলিটিক্যাল পার্টি অভিযোগ করেছে, বসবাস করে না। এবার আমি গিয়েছিলাম, বিডিও অফিসে ডেকেছিল আমাকে। আমি সব রকম করে বলেছিলাম যে ওর তো ফর্ম ফিল আপ করেছে, এক জায়গায় ভোট আছে, কাটাগোড়াতে বাড়িও আছে ওনার, তো না এটা রিয়েক্ট করতে হবে বলে আমাকে ঠিক করে নিয়েছে বিডিও সাহেব। এটা ফলস কথা বলছে, হয়তো উনি ইয়ের মধ্যে আছে, ট্রেমরে আছে, হয়তো চাপে খেয়ে হয়তো বলছে এরকম। ওনাকে ডাকা হয়েছে অফিসে, উনি এসে দেখেছে, কমপ্লেন দেখে নিয়ে উনি হয়েছে বলছে যে না থাকে না। উনি ইভেন এটাও বলেছিল ওনার সঙ্গে কথা হয়েছিল। তারপরে আমাদের কাছে অভিযোগ আবার আসে, তো আমরা দেখছি আবার তদন্ত করে, যদি ঠিক থাকে অসুবিধা নেই। উত্তর 24 পরগনার বাদুড়িয়াতেও খসড়া তালিকায় বিভ্রাট। একটি বুথের 7 জনের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। তাদের দাবি 2002-এর তালিকায় নাম ছিল, সেই মতো ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু খসড়া তালিকায় নাম নেই। আমার 2002 সালে ভোটের লিস্টে নাম আছে, তা সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হয়েছে। কেন কি বুঝতে পারছি না, এর জন্য আমরা খুব ভয়ে আছি, আতঙ্কিত আছি। আমরা এসআইআর ফর্ম জমা করেছি, বিএলও তাতে সই আছে, এইবারে দেখা যায় সেই লিস্টে আমাদের নামটা নেই, এর জন্য আমরা আতঙ্কিত। বিএলও বলছে যে তোমাদের ভোটার নেই, কেন আমাদের ভোটার থাকবে না? আমরা এই দেশীয় মানুষ, কেন আমাদের থাকবে না? ভোটটা আমাদের ঠিক মতন আসুক, আমরা সেটাই চাচ্ছি। 32টা এরকম ফর্ম ফেরত আসে, তখন আমি বিডিও অফিসে জানাই এগুলো কি করব। তখন বলে এগুলো আনট্রেসেবল দেখিয়ে দিতে। আমি 3-4 বার তাদের ফর্ম ট্রাই করেছি, সব সময় দেখাচ্ছে অলরেডি ম্যাপড, মানে ম্যাপ হয়ে রয়েছে। তারপরেও এই সমস্যাগুলো হয়েছে। এটা সাধারণত অ্যাপের সমস্যা অথবা সার্ভারের সমস্যার জন্য হয়েছে। বিডিও অফিসে আমি জানিয়েছি, বলেছে এদের হিয়ারিংয়ে আসতে হবে, হিয়ারিংয়ে আসলে সব সমস্যার সমাধান তারাই করে দেবে। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের কান্দির প্রাথমিক স্কুল, সেই প্রাথমিক স্কুলে 15 দিন ধরে মিড ডে মিল বন্ধ রয়েছে। 15 দিন ধরে পড়ুয়াদের পাতে ভাত পড়ছে না, আর তারপর দেখা যাচ্ছে পড়ুয়ারা স্কুলে আসাই বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন এমন ঘটনা ঘটলো? আমাদের সঙ্গে প্রণব রয়েছে। প্রণব, কি এমন হলো যেখানে 15 দিন ধরে মিড ডে মিল বন্ধ? দেখো, কান্দির বিশ্বাসপাড়ায় যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে 2 শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব চলছে। এক শিক্ষক চলে গিয়েছে, সে তার পুরাতন যে সমস্ত হিসেব সেগুলো বুঝিয়ে দিয়ে যায়নি, তার ফলে কিন্তু নতুন ভাবে চালু করা যাচ্ছে না বলে অভিযোগ। এবং এর ফলে 15 দিন ধরে কিন্তু সেই স্কুলে তোমার মিড ডে মিল বন্ধ রয়েছে। প্রায় 70 জন তোমার ছাত্রছাত্রী রয়েছে এবং তারা কিন্তু আর স্কুলে আসছে না বলেও অভিযোগ। এবং এই ঘটনার কথায় এসআইকেও জানানো হয়েছে লিখিতভাবে, যিনি দায়িত্বে রয়েছেন। তারপরেও কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। যদিও জেলার যিনি দায়িত্বে রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন প্রাথমিক বোর্ডের, তিনি কিন্তু বিষয়টি জানতে পেরেছেন এবং তিনি বলেছেন খুব শীঘ্রই চালু করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এবং যদি না চালু করা হয় মিড ডে মিল, তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে ওই শিক্ষকের বিরুদ্ধে।
বেশ, ধন্যবাদ। কারণটা আমি জানতে পারছি না, এবং 15 দিন ধরে এটা বন্ধ আছে, এবং কি কারণ সেটা আমি বলতে পারছি না। আমার ছেলে স্কুলে পড়ে, এটাই। কি চাইছেন? যাতে চালু হয় সেই ব্যবস্থা। 212(4) মেমো নাম্বার অনুসারে যে অর্ডার দেওয়া হয় তাও কান্দির এসআই ঠিকভাবে পালন করেননি। এর ফলে চার্জ হ্যান্ডওভার হয়নি। বারবার তাকে জানানো সত্ত্বেও তিনি অর্থের কোনো ব্যবস্থা না করায় মিড ডে মিল সম্পূর্ণরূপে বন্ধ আছে। আমি 2017 থেকে আলসারেটিভ কোলাইটিসে ভুগছি। সেই কারণেই আমি এসআইকে লিখিতভাবেই জিনিসটি জানিয়েছিলাম যে আমার পক্ষে এরপরে দায়িত্ব নিলে ফ্লেয়ার অফ হওয়ার সম্ভাবনা আছে, এবং জিনিসটি মেডিকেল সার্টিফিকেট সহ তাকে জানানো হয়েছে। সেই ভিত্তিতেই তিনি এই অর্ডারটি বার করেছেন, কিন্তু এটিও পালন করা হয়নি। কলকাতা ও শিলিগুড়িতে ট্রেড অ্যান্ড এক্সপোর্ট সেন্টারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বাংলার হস্তশিল্প অন্য সামগ্রী বিক্রয় কেন্দ্র, এছাড়াও ব্যবসায়ীদের জন্য একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী। তিনটে গুরুত্বপূর্ণ ডিসিশন আমি আপনাদের জানাতে চাই। নাম্বার 1, আমরা ঠিক করেছি কলকাতা এবং শিলিগুড়িতে দুটো ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করব। একটা কলকাতা, একটা শিলিগুড়ি। বাংলার তাঁত, হস্তশিল্প, টেরেকোটা, লেদার থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে যা বিক্রি হয় সবটাই এই এক্সপোর্ট সেন্টারের মধ্যে দিয়ে আপনারা চ্যানেলাইজ করতে পারবেন। এখানে জিআই ট্যাগ পাওয়া বাংলার সব আইটেম থাকবে। আপনাদের সাথে যোগাযোগ আরো বাড়াবার জন্য আমরা ঠিক করেছি পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড আমরা স্থাপন করব, যারা মান্থলি বসবে এবং সিনার্জি টাইপ প্রোগ্রাম করে। ইট ইজ নট দ্যাট ইউ উইল সলভ ইউর প্রবলেম, গভর্নমেন্ট অফিসিয়াল উইল বি পার্ট অফ দ্যাট। সিঙ্গেল উইন্ডো ইন্টারফেস, যেখানে ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আসলে দ্রুত समाधान करा जाए। और हम चाहते हैं कि हॉट डिस्ट्रिक्ट का चेम्बार्स इसमें पार्ट ले। आज আমরা পশ্চিমবঙ্গ ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম WB ট্রেডস পোর্টাল চালু করলাম। রেজিস্টার্ড MSME কাজ শেষ করার তথ্য যখনই পোর্টালে আপলোড করবেন, পোর্টালের সঙ্গে যুক্ত 72 ব্যাংক and the financial organization, they will just give you the money at proper time after finishing the work. রাজ্যে 40% কমেছে বেকারত্বের হার, নীতি আয়োগের রিপোর্টে উল্লেখ। नीति आयोग ने, जो हमने नहीं बनाया, गवर्नमेंट ऑफ इंडिया बनाया प्लानिंग कमीशन उठा के, तो उसका 22-23 का रिपोर्ट क्या कहते हैं? बोलছে 2.2% বেকারত্বের হার ছিল মাত্র, যা জাতীয় গড়ের চেয়ে 30% কম। আমরা 40% কমিয়ে দিয়েছি बेकारोत्तर हार। ये नीति आयोग का रिपोर्ट है, हमारा नहीं। ये क्रेडिट आप लोगों को जाना चाहिए। आप लोगों ने उसको कामयाबी किया है, आप लोगों ने उसको काम दिया है। বাংলায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ফ্লপ শো, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। আমরা পুস্তিকা আকারে তথ্য সহ এই রাজ্যের বিপর্যয়ের বিষয় মাননীয় রাজ্য সভাপতির হাত ধরে আমরা উন্মোচিত করেছি, যা আমরা আগামী কয়েকদিন ধরে পশ্চিম বাংলায় সমস্ত স্তরে, বুথ স্তরে পর্যন্ত ক্যাম্পেনিং আকারে আমরা বোল্ড পয়েন্ট পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে করবে। কোনো বিগ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়নি। অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গের যে BGBS এ এখনো পর্যন্ত BGBS অর্গানাইজ করার জন্য যে 500 কোটি টাকা শুধু উপহার, ভাষণ, খাওয়া দাওয়াতে খরচ হয়েছে 500 crore অ্যাপ্রক্স, সেই তুলনায় এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো। অর্থাৎ BGBS আজকে একটি ফ্লপ শো। বাংলার ভাবমূর্তি নষ্টে কুৎসা, শুভেন্দু অধিকারীকে পাল্টা তোপ কুণাল ঘোষের। রাজ্যের শিল্পক্ষেত্র নিয়ে বিরোধী দলনেতা যে কথাগুলি বলছেন বা বিজেপির প্রচারপত্র যেগুলি বলছে, সেগুলি মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার, বাংলার ভাবমূর্তি নষ্ট করার কুৎসা। শিল্পক্ষেত্রে বিপ্লব চলছে পশ্চিমবঙ্গে। একদিকে কৃষিতে বিপ্লব, অন্যদিকে শিল্পক্ষেত্রে বিপ্লব। একদিকে বড় সংস্থা, দেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তাদের বড় প্রজেক্টগুলিতে ঢালাও বিনিয়োগ করছে। শ্রম দিবস বাড়ছে, ট্রেন্ড শিল্পকর্মী বাড়ছে, শিল্প বান্ধব পরিবেশ হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রিপোর্টে সেগুলি প্রতিফলিত হচ্ছে। ইকোনমিকে এমন ভাবে এগোচ্ছে যে বাংলার GDP জাতীয় গড়কে পর্যন্ত টেক্কা দিয়ে যাচ্ছে।
জেলায় জেলায় তৈরি হচ্ছে নতুন রাস্তা। নদিয়া এবং খড়িবাড়িতে পথশ্রী প্রকল্পে একাধিক রাস্তার কাজ শুরু। উত্তর দিনাজপুরের গ্রামে প্রথম পাকা রাস্তা। হাওড়ায় তৈরি হচ্ছে জোড়া রাস্তা। নদিয়া জেলা জুড়ে রাস্তার কাজ শুরু হয়েছে। পথশ্রী প্রকল্পে 975 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 360 কোটি টাকা। এই বরাদ্দ টাকায় একাধিক রাস্তা তৈরি এবং সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। সংখ্যাটা 800। এই রাস্তাটা হওয়াতে আমরা অত্যন্ত ভালোভাবে খুশি। আমরা খুবই ওই রাস্তাটা হচ্ছে আমার মোটামুটি ওই শাহিনের প্রায় মোড় আছে, হাই রোড আছে, মেন রোডের থেকে একদম বরাবর শালিগ্রামের সাথে যোগাযোগ হয়ে যাচ্ছে রাস্তাটা। এই রাস্তাটা খুবই খারাপ ছিল, তার জন্য আমাদের ছাত্রীদের যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছিল। এবার আমি শুনলাম যে রাস্তাটা ঠিক হচ্ছে, তার জন্য মুখ্যমন্ত্রীকে খুবই ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানিয়ে চিঠিটি আমি লিখেছি। নদিয়ার কালীগঞ্জে 18টি ব্লক। এই সবকটি ব্লকে রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি রাস্তা হচ্ছে চাপড়ায় 82টি। পৌর এলাকাতে 254টা রাস্তার আমরা স্যাংশন পেয়েছি, যাতে প্রায় 167 কিলোমিটার রাস্তা তৈরি হবে এবং এ বাবদ প্রায় 60 কোটি টাকার বেশি খরচা হবে। আর গ্রামীণ এলাকাতে আমাদের মোট রাস্তা 525টি স্যাংশন হয়েছে, যাতে প্রায় 808 কিলোমিটার রাস্তা তৈরি হবে এবং এর জন্য আনুমানিক প্রায় 290 কোটি টাকার কাছাকাছি খরচা হবে। দুদিকে চাষের জমি, মাঝখানে কাঁচা রাস্তা। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই গ্রামে প্রথমবার পাকা রাস্তা তৈরি হবে। মাধবপুরান থেকে পাঁচলা পর্যন্ত মঙ্গলবার রাস্তার কাজে শিলান্যাস হয়। রাস্তা ব্রিটিশ আমল থেকে রাস্তা এটা হয়নি, আজকে হয়ে গেল, আজকে রাস্তা ফিতে কাটা হলো। আমরা খুবই খুশি বলতে কেননা কান্নায় আসে গেল। এরকম খুশি হয়েছি আমরা SC/ST থেকে রাস্তা পাঠিয়েছিলাম, স্যাংশন হয়ে গেছে, ওয়ার্কআউট হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে। আর সবাইকে বলবো এটাই কি আপনারা দাঁড়িয়ে রাস্তাটা একটু ভালো করে নেবেন আপনারা, যেন রাস্তা আপনাদের খারাপ না হয়। এটা 350 মিটার, 12-13 লাখ টাকা হবে। হাওড়া চকপাড়া আনন্দনগর পঞ্চায়েত এলাকা, এখানে তৈরি হচ্ছে দুটি রাস্তা। বার্মা কলোনি এলাকায় ছিল মাটির রাস্তা, সেখানে ঢালাই রাস্তা তৈরি করছে জেলা পরিষদ। পাশাপাশি গোলবাড়ি পশ্চিম পাড়ায় বেহাল রাস্তায় পিচ পড়েছে, তৈরি হচ্ছে নতুন রাস্তা। এখন রাস্তাটা হলে আমাদের অনেক উপকার হবে, খুব খুশি আমরা। 88 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ জল যন্ত্রণায় ভুগত, জলে ডুবে থাকে, মানুষ বাচ্চারা স্কুলে যেতে পারে না, সেই জায়গা থেকে অনেকটাই মুক্তি পাবে। আগামী দিন এখানকার নিকাশি ব্যবস্থাও যাতে সুন্দর করা যায়, সেটা আমরা তার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করি। শিলিগুড়ির খড়িবাড়ির বৈরাগী জোট থেকে ডাঙ্গু জোট, ভারত নেপাল সীমান্তবর্তী এলাকা। এখানে পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে প্রায় 2.5 কিলোমিটার পাকা রাস্তা। খুব খারাপ ছিল রাস্তাটা, খুব কষ্ট করতাম। এখন রাস্তার কাজ শুরু হয়ে গেল, খুব আনন্দিত আমরা। অনেক মানুষের অসুবিধা হচ্ছে, নেপাল যাওয়ার লোক যতগুলা এদিক দিয়ে যায় সেগুলো এখন ঘুরে যেতে হচ্ছে ওদের। খুবই ইম্পর্টেন্ট একটি রাস্তা, বহুদিন যাবত প্রায় কোনো একদিকে রাস্তা কোনোদিনই হয়নি, কোনোটা রাস্তা 20 বছর আগে একবার সারাই হয়েছিল। আগামী দিনে আরো বেশি কাজ এখানে হবে। নিউজ 18 বাংলা। দীঘা মোহনায় বিশাল ভেটকি। দীঘা মোহনায় 22 কেজি ওজনের ভেটকি। সেই ভেটকির দাম 15 থেকে 20,000 টাকা। দীঘার মোহনায় ধরা পড়ল বিশাল একটা ভেটকি। দীঘা মোহনাতে 22 কেজি ওজনের ভেটকি মাছ। ভেটকির দাম 15 থেকে 20,000 টাকা।